গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। মেয়ে আজকে বেশ ভালো সুস্থ আছে। মেয়েকে একটু খাইয়ে দিয়েছি, সেদ্ধ ভাত করেছি আজকে সকালবেলা মেয়ের জন্য, ডাল চাল আলু দিয়ে ওটাই খাবে। মেয়েকে পাঠিয়ে দিয়েছি ছাদে, দিশা ওদের সাথে খেলছে। আর রান্নাবাড়ি করেছি, বরকে টিফিনও দিয়ে দিয়েছি। কি করেছি দেখাবো। তবে আজকে 11:30 বাজে, এখন 11:30টার মধ্যে আমার ঠাকুর পুজো দেওয়া শেষ। সব কাজ মোটেও শেষ হয়নি, অনেক কাজ বাকি আছে। ঘর পুরো এলোমেলো, ঠিক করবো সবকিছু। ভাবলাম তার আগে ঠাকুর পুজো আজকে মানে প্রথম দীক্ষা নেওয়ার পর ভাবলাম সকাল সকাল ঠাকুর দেওয়াটাই বেশি ভালো হবে। তারপর এখন মানে ডেলি চেষ্টা তো করি সকালবেলা ঠাকুর দেওয়ার, বাট সামহাও দেরি হয়ে যায় মেয়েকে নিয়ে করতে করতে। যাই হোক, আরেকটা খবর আছে, যেটা মানে খুশির খবর আছে, যেটা হলো আমার শাশুড়ি মা আছে আজকে। মা যাচ্ছে মায়ের বাপের বাড়ি, মানে হুজাই যাচ্ছে। ওখান থেকে থাকবে কিছুদিন, আসবে মানে এক সপ্তাহ পরে মা এসে যাবে। এখানে এসে কিছুদিন থাকবে। তো আমার একটু রিল্যাক্স, মা থাকলে আমার টেনশন নেই গুন্নুর জন্য। যাই হোক, মেয়ের শরীরটা আজকে বেশ ভালো আছে, সুস্থ আছে, সবাই ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এর অবস্থা একদমই খারাপ, পরিষ্কার করবো, করে নিই একবার, কারণ আমার নোংরা আমার নিজেরও ভালো লাগে না। তো করছি ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করছি ঝোল, আর এদিকে করছি মিষ্টি কুমড় আর তেতো দিয়ে বটি করবো এটা, কারণ এটা আমার বরের খুব পছন্দের। আর ওইদিকে যা যা আছে সব রেখে দিয়েছি, এবার এটা হলেই লাঞ্চ করব। সো বন্ধুরা, লাঞ্চ বানানো তো আমার শেষ। খাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কিন্তু সত্যি কথা বলতে সারাদিন শুধু এক কাপ চা খেয়েছি, বিস্কিটও খাইনি। খুব খিদে পেয়েছে, খাবো এবার। তার আগে দেখাবো আমার এসছে একটা কোরিয়ার। মানে যখন কোরিয়ার আসে জানোই তো, আমার তো বেশি খুব ভালো লাগতো থাকে, মনটাই যেন কথা করে খুলবো। তবে আমি একটা বহুত ইম্পর্টেন্ট জিনিস অর্ডার করেছি, যেটা ঠান্ডা দিনের মানে ইচ অ্যান্ড এভরি পার্সনের বহুত দরকার। ওটাই অর্ডার করেছি, বিয়েটিয়ে আজ কাজ খুলে তোমাদেরকে দেখাই ভিতরে কি আছে। আর এটা অর্ডার করেছি মিশো থেকে, প্রাইস নিয়েছে 219 টাকা, মানে 220 টাকা আর কি। তো চলো খুলে দেখাই কি আছে ভিতরে। আমি অর্ডার করেছি একটা হাইনেক, যেটা বললাম তোমাদেরকে 220 টাকা দিয়ে করেছি মিশোর থেকে। মিশোর কোয়ালিটি তো সব সময় আমার ভালোই লাগে। আর এই হাইনেকটা দেখো, আমি ভাবতেও পারছি না যে এতটাই ভালো কোয়ালিটি আসছে। ভেবেছিলাম অনেক পাতলা হবে, না মোটেও না, খুব মোটা জিনিসটা, মোটা আরাম পাবো। বিয়েটিয়ে আসতে দুনিয়ার বিয়েটিয়ে অনেক কিছু আছে, তো শাড়ির সাথে হাইনেকটা পরে মানে উপরে জাস্ট এটা পেয়ার করবো আর কি ভাবছি। বাট এটা খুব ভালো এসেছে, সত্যি বলছি। কাপড়টা খুব ভালো, দেখো ডাবল আছে হাইনেকের, এখানে ডাবল লেয়ার আছে, প্লাস কাপড়টাও মোটা, যে পাতলা গেঞ্জি কাপড় বলতে পারবো না, ভালো কাপড় আছে। সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, খুব ভালো শাইন আছে, ভালো আছে, বেশ ভালো। এবার সাইজ করেছি মিডিয়াম, পরে দেখতে হবে কেমন হয়, তবে মনে হচ্ছে হয়ে যাবে। আর হাইনেক তো আর ঢিলা থাকে না, টাইটই থাকে, তো মোস্ট প্রবাবলি হয়ে যেতে লাগে। তো যাই হোক, এটা ছিল ছোট্ট রিভিউ, যখন পড়বো তোমাদেরকে নিশ্চয় দেখাবো, অ্যাজ ইউজুয়াল সবসময় দেখাই। তো চলো এবার লাঞ্চ করে যাক। তো ওয়েদার আজকে বেশ ভালো, আর আমি বসে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে কি কি আছে তোমরা জানোই, বলেইছিলাম। আলু ফুলকপি বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করেছি, একটু পাতলা করেই করেছি আজকে। আর টমেটো মুগ ডাল করেছি টমেটো দিয়ে। এদিকে আছে মূলোকে বটি করেছি আর কি। আর 2 রকমের শাক দিয়ে মানে শাক বানিয়েছি, এখানে আছে লাই শাক আর আছে সর্ষে শাক। আর এদিকে আছে তেতো মিষ্টি কুমড়ের বটি। বাস এটাই আমার লাঞ্চ, এবার লাঞ্চ করতে বসি। গুড ইভিনিং বন্ধুরা, 6টা বাজে, পুরোপুরি 6টা বাজে। এবার রেডি হয়ে গেলাম, গুন্নুকে নিচে রেখে আমরা একটু যাচ্ছি কাজে, আমার কাজে না, তানিয়ার কাজে। তানিয়া আজকে করছে পিয়ার্সিং কানে, তো ওর সাথে আমাকে একটু যেতে বলেছে, তো তার জন্যই যাচ্ছি। আর ও রেডি, আমিও রেডি, নিচে গেলেই বের হয়ে যাবো। গুন্নুকে তবে নিচে রেখেই যাবো। মেয়ে একটু শরীরটা ভালো হয়েছে এখন, তাও বাইরে ওকে নিয়ে যাচ্ছি না, যখন সুবিধা আছে। যদি না থাকতো তখন আলাদা কথা, নিয়ে যেতেই হতো। তো চলো বের হওয়া যাক এবার। চা খেয়ে নি, চা না সরি কফি খেয়েছি, একটু কফি টফি খেয়ে বেরোচ্ছি এবার। জলদি পড়ো, আমি চলে যাবো কিন্তু তোমাকে ছেড়ে, টাটা চলে যাবো আমি। হ্যাঁ ওখানে বসবি তো, জলদি পড়। এই যে তোমার শরীরটা ভালো হয়েছে, নিচে রেখে গুন্নুকে বেরোবো। এতক্ষণ কার্টুন দেখছিল আর খাইয়ে দিয়েছি অল্প ওকে। কি হয়েছে?
কেন হাসছো, কি হয়েছে? আসো উঠো জলদি। হয়েছে হয়েছে? সবাইকে বলো কেমন আছো? ভালো আছো? তো আমরা রেডি, আমি আর তানিয়া। ভয় লাগতেছে না? কি ভয় লাগবে? গান যুদ্ধ জয় করতে যেতে। আর ওরা বলেছে ক্যামেরা কিন্তু ওদের দিকে দেখাতে না, তাও দেখাচ্ছি। আরে তোমাদের কেউ চিনবো না, বুঝছো? হ্যাঁ মাম্মি। চলো তানিয়া, ওরে 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 রাখতো। সানিয়া রাখো ওরে। চলো চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইদিকে চলো। ভালো আছো? এসে পড়েছি এখানে, এটার মধ্যেই করবো পিয়ার্সিং। চলো 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 ঢুকো। আসে যদি ধরো যে নাকের যেগুলো থাকে না বড় বড়, ধরো আরেকটু বড় ওরকম টাইপের পরার, কোন জায়গাটা বেটার হবে ওটা তো দেখা। বুঝানো তোমার যেখানে ইচ্ছা, তুমি কও কোন জায়গাটাতে ইচ্ছা তোমার। না একটু উপরে দিবা। ঠিক আছে সাইজ এটা ঠিক আছে, এরকম হলে ভালো লাগবে। तानिया जो बोले सो निहाल। सत श्री अकाल। तो बस डन। কি কানটা পুরো লাল হয়ে গেছে। কান ভালো লাগবে দেখতে, ঠিক না? দাঁড়াও, একটাই কত ইয়েতে করলাম। কেমন লাগছে? মানে কোনো ব্যথা লাগে না তো, জাস্ট একটা মানে এটা না অল্প টাইম ভাইব্রেন্ট হয় কিছু একটা। হ্যাঁ যাই হোক, হয়ে গেছে তাই না? হয়ে গেছে, বের হয়ে গেছি। তাই বলছে শরীর টরীর গরম হয়ে গেছে, ব্যথাতে হবেই, কান তো ব্যথা করবেই, স্বাভাবিক কথা। আর উপরের জায়গাগুলিতে বেশি ব্যথা করে, সত্যি কথা। নিচের গুলি তো পাতলা থাকে। তারপর আমরা চলে গেলাম সুচিত্রাতে কিছু নেওয়ার জন্য, খাওয়ার। কারণ আমার নিরামিষ, আমি কিছু খাবো না। তাই তানিয়া প্যাক করিয়ে নিল কিছু পেটিস বা কিছু, কি জানি কি নিয়েছে, আমি জানিও না। আমাকে জিজ্ঞেস করছিল, বাট আমি খাইনি। বাট ইচ্ছে করছিল, কিন্তু নিরামিষ খেতে তো পারবো না, জানি। তারপর চলে গেলাম খুচরা বাজারে। আমি বললাম একটা জিন্স প্যান্ট কিনবো, কবে থেকে ভাবছি ঠান্ডা আসছে একটা জিন্স প্যান্ট কিনবো। তো তানিয়া বললাম চলো যাই, ও কিছু একটা দেখবে আমিও কিছু একটা দেখবো, এই করতে করতে চলে গেলাম খুচরা বাজারে। আর এখানে এখন নতুন খুব মার্কেট হয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর অ্যাভারেজ রেঞ্জে। তো এই দুটো প্যান্ট দেখছি, এই ব্লু কালারটাও ভালো লাগছে, ব্ল্যাক কালারটাও ভালো লাগছে। এবার সাইজ বুঝতে পারছি না, না পরে ট্রায়াল রুম নেই। বাট হ্যাঁ কিছু একটা তো নিতে হবে, সেটাই দেখছিলাম দুজনে। আর একটা ফাইনালি ডিসাইড করে। হ্যাঁ তো এইটা নিচ্ছি, মানে এই কালারটা দেখলাম, এইটাই ভালো লেগেছে। এই কালারটা নিচ্ছি না, এটা সব ড্রেস দিয়ে মানে যে কোনো টপের সাথে পরতে পারবো, তাই তো ব্যাস। নেক্সট আমরা গেলাম শ্রীমা জুয়েলারিতে, যেটা খুচরা বাজারের বাইরেই আছে। এখান থেকেও আমরা ধানতেরাসে নিয়েছিলাম, দেখেছিলি তোমরা। আর ভাবলাম ঢুকে কি এখানে তানিয়ার জন্য কিছু কানের পেয়ে যাবো, যেটাও নাকে পড়ে। বললো নাকের দুটো নিয়ে নেবো, দুই সাইডে একটু বড় বড়। বাট দেখো এটা মানে ক্যামেরাতে আসছে না, এতটাই মানে এটা ব্লার হয়ে যাচ্ছে। আর জিনিসগুলো পছন্দ হলো না কিছু, ও অন্যরকম একটু চেয়েছিল। তো আমি বললাম ঠিক আছে, আমার আরেক জায়গায় চেনা আছে, আজকে না দুদিন পরেই যাব, তাই চলে আসলাম বাড়ি। এটা খাবো তো কফি করলাম দুজনের জন্য এসে, আমার জন্য অল্প, আমি তো খেয়েছিলাম, তো একটু নিলাম কফি। আর এদিকে কচুরি এনেছে, নিরামিষ কচুরি। খাবো? খাবি? খাও খাও, যাও। খাবে তো না, এক কামড় দিয়ে শেষ। খাও, যাও ওই ঘরে যাও, ওই ঘরে যাও, ওই ঘরে যাও, যাও যাও যাও। সো বাজে এখন পুরো 11টা, মাথায় তেল টেল দিয়ে দিয়েছি। এত মাথা ঘুরাচ্ছিল, বমি টমি মানে কেমন লাগছে জানি শরীরটা, জানি না, তার জন্য একটু তেল টেল দিয়ে দিলাম। আর 11টা বেজে গেছে। আজকে খাওয়া দাওয়া করে গুনু ঘুমিয়ে গেছে, ও
ও ঘুমায়নি, দুজনে এখন ঘুমিয়ে যাব। শরীরটা জানি না মানে হট করে একটু খারাপ খারাপ লাগছে। তো যাই হোক, আজকে ঘুমিয়ে পড়ে আর দেরি করবো না, টায়ার্ডও লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব ভালো লেগেছে। একদমই সিম্পল ছিল আজকের ব্লগটা। তো চলো আজকের মতো ভিডিও বিদায় নিচ্ছি এখানে, কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিও।